অর্থাৎ প্রিমিয়াম যে বিজনেস পলিসি ছিল সেই প্রিমিয়ামে প্রথমে ফ্রি, দেন প্রিমিয়াম, তারপর হয়ে গেল প্রিমিয়াম, যেখানে আপনাকে পুরো প্যাকেজটা নিতে হচ্ছে আলাদা আলাদা সার্ভিসের জন্য। মানুষকে প্রথমে অভ্যেস করাবে, তারপর মানুষকে বাধ্য করাবে সেই সার্ভিসটা নেওয়ার জন্য। লাস্ট 1 সপ্তাহ আগে জিও ফোন তাদের রেট চার্জ বাড়িয়েছে। 3 জুলাই থেকে এই চেঞ্জ অফ প্ল্যানটা স্টার্ট হবে, অর্থাৎ জিও তাদের সমস্ত প্ল্যানগুলোকে মডিফাই করেছে। তো যে জিও আজ থেকে বেশ কয়েক বছর আগে, প্রায় 10-12 বছর আগে যখন লঞ্চ করেছিল, তখন 4G সার্ভিস দেওয়া স্টার্ট করেছিল। ফার্স্টে ছিল 3G, দেন তারপর 4G স্টার্ট হয়। যে জিও প্রথমে ফ্রিতে সার্ভিস দেওয়া শুরু করেছিল, সেই জিও আস্তে আস্তে 1 বছর বোধহয় ফ্রিতে সার্ভিস দিল, দেন তারপর 100 টাকা, 150 টাকা, তারপর 150 টাকাতে বেশ কয়েক বছর চালানোর পর তারা শুরু করলো 200 টাকা, 200 টাকাতে বেশ কয়েক বছর করার পর মোস্ট প্রবাবলি 2021 সালে করলো 239 টাকা। আমি এগুলো সবই বলছি 1 মাসের প্ল্যান, যেখানে 1.5 GB করে ডেটা পাওয়া যায় আর আনলিমিটেড কল থাকে। পার ডে 100টা SMS করতে পারে স্মার্টফোন থেকে। সেই প্ল্যানটার কথা বলছি, যেটা ম্যাক্সিমাম লোকজন ইউজ করে 28 দিনের জন্য। তারপর সেই প্ল্যানটা এখন বাড়িয়ে 1 ঝটকায় বাড়ানো হচ্ছে 299 বা 300 টাকা। 1 টাকা। জিও প্রথমে সার্ভিসটা শুরু করেছিল পুরোটাই ফ্রিতে। আমি আজকে একটু ডিটেলে বলি। জিও প্রথমে সার্ভিসটা শুরু করেছিল পুরো ফ্রিতে, অর্থাৎ পুরো ফ্রিতে সবকিছু দেওয়া হচ্ছিল। তারপর কি হলো, এক এক করে জিও আরো নানা রকম সার্ভিস দেওয়া স্টার্ট করলো, লাইক জিও টিউনস। জিও টিউনস যেটা সবাই ফ্রিতে কলার টিউন রাখতে পারবে, এটা শুরু করেছিল জিও। যেখানে বলা হয়েছিল যে প্রত্যেক দিন একটা করে মানে প্রত্যেক দিনই বলা চলে একটা করে গান চেঞ্জ করা যেতে পারে। তারপর সেটা মান্থলি একটা করে দিল, মানে কেউ যদি মনে করেন যে একের বেশি কোনো একটা গান কেউ কন্টিনিউ করতে চাইবে, তাহলে তাকে জিও টিউনসের সার্ভিস নিতে হবে, প্রিমিয়াম সার্ভিস 99 করে। হঠাৎ করে দেখলাম ফ্রিতে যে আমরা গান শুনতাম জিও সাওয়ানে, সেখানে অটো প্লে অপশনটা অফ হয়ে যাচ্ছে, মানে আপনি পরের গানে যে যাবেন সেইটা আর হবে না, ওই গানটাই বাজতে থাকবে। আদারওয়াইজ আপনাকে অ্যাপ থেকে বেরিয়ে এসে নতুন করে অ্যাপ দিলে তবে অন করলে গানটা চলবে। আদারওয়াইজ অটো প্লে অপশনটা অন করার জন্য রিসেন্টলি বলছে 99 এর প্যাক নিতে হবে। অর্থাৎ আগে ছিল শুধুমাত্র জিও টিউনস, তার জন্য জিও সাওয়ান 1 মাসের জন্য 99। এখন বলছে জিও সাওয়ানে অটো প্লে মিউজিক যদি চালাতে চান তাহলে আপনাকে 99 এর প্যাক নিতে হবে। অর্থাৎ প্রিমিয়াম যে বিজনেস পলিসি ছিল সেই প্রিমিয়ামে প্রথমে ফ্রি, দেন প্রিমিয়াম, তারপর হয়ে গেল প্রিমিয়াম, যেখানে আপনাকে পুরো প্যাকেজটা নিতে হচ্ছে আলাদা আলাদা সার্ভিসের জন্য। মানুষকে প্রথমে অভ্যেস করাবে, তারপর মানুষকে বাধ্য করাবে সেই সার্ভিসটা নেওয়ার জন্য। রিসেন্টলি যদি দেখেন জিও জিও সিনেমাতে লাস্ট 2 বছর ধরে আইপিএলটা দেখাচ্ছে। আইপিএল হচ্ছে এমন একটা গেম শো বা স্পোর্টস প্ল্যাটফর্ম বা স্পোর্টস ইভেন্ট, যেটার জন্য সারা বছর মানুষজন মুখিয়ে থাকে এবং সেখানে প্রচুর প্রায় অ্যাট এ টাইম এমনও গেছে যে 2 কোটি 3 কোটি মানুষ খেলা দেখেছে। আমি জিও সিনেমার কথা বলছি। সেই জিও সিনেমাতে এই বছর অর্ধেক সময়, মানে যখন হাফ অফ দ্য আইপিএল হয়ে গেছে, লঞ্চ করলো জিও সিনেমার প্রিমিয়াম ভার্সন। সেখানে বলছে মেম্বারশিপ নিলে আপনাকে মাসে 29 টাকা করে নিতে হবে এবং সেখানে সব সিনেমাগুলো দেখতে পারবেন। এবার এখানেও একটা কথা বলি, আগে জিও সিনেমাতে কিছু সিনেমা দেখানো হতো, তারপর আস্তে আস্তে জিও সিনেমাতে স্পোর্টস দেখানো শুরু হলো হটস্টারের মতো, যেখানে ধরুন অলিম্পিক থাকবে, আইপিএল থাকবে, তারপরে ধরুন গত বছর যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ দেখানো হয়েছিল, গত বছর আগের বছর যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখানো হয়েছিল, তো এরকম সার্ভিস দেওয়া থাকতো। এবার আস্তে আস্তে করে ওখানে একটা পেড সার্ভিস ঢোকাচ্ছে কি না, আপনাকে সিনেমা দেখতে গেলেও আপনাকে সেখানেও টাকা গুনতে হবে। আগে হিন্দি সিনেমাগুলো ফ্রিতে দিচ্ছিল, আর ইংলিশ যেমন ওপেন হাইমার বলুন, আর বেশ কিছু সিনেমা রয়েছে যেমন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ছিল, সেইগুলো আপনাকে একটা সাবস্ক্রিপশন নিতে বলছিল 1000 টাকা না 1200 টাকা বছরের হিসেবে। তারপর সেটাকে ব্রেক করলো, করে বললো যে হিন্দি সিনেমা আপনাকে দেখতে গেলে ওই একই, আপনাকে সার্ভিস নিতে হবে কত না 29 টাকা। এবার কম্প্যারিজনটা যদি আপনি দেখেন, হটস্টারে মিনিমাম 1 মাসের যদি দেন তাহলে সেটা হচ্ছে যে 50 টাকা বা 3 মাসের হিসেবে 150 টাকা। সেটাকে ব্রেক করে এরা করে দিল 29 টাকা। মনে হচ্ছে যে খুবই কম, মাত্র 1 টাকা করে দিনে পড়ছে। মানে ইনিশিয়ালি যদি আপনি দেখেন জিওর সার্ভিস গুলো খুবই কম টাকা নিচ্ছে কিন্তু দেখতে গেলে, কিন্তু আস্তে আস্তে কি করছে, এরা পুরো মার্কেটটা ক্যাপচার করে নিচ্ছে। মানে জিও টিউনস গান সেট করতে হবে, অটো প্লেতে গান শুনবেন কেন, এখনকার দিনে কেউ আর ডিভিডি প্লেয়ারে গান শোনে না, সবাই ব্লুটুথ দিয়ে গান কানেক্ট করছে বা বাড়িতে হোম সিস্টেমে সাউন্ড সিস্টেমে চালাচ্ছে, সেখানে একটা কোনো অ্যাপ্লিকেশন থ্রু দিয়ে গানটা শোনাবে। সেটা উইঙ্ক মিউজিক হতে পারে,
জিও সাবান হতে পারে, আরো প্রচুর আছে। ওই যেমন ধরুন আরেকটা এয়ারটেলের মিউজিক আছে, সেরকম প্রচুর আছে। সিমিলারলি যদি দেখেন যে সিনেমা দেখার ক্ষেত্রে হটস্টারটাকে পুরো মার্কেটটাকে শেষ করার জন্য জিও পুরো মাঠে নেমে পড়েছে। 23,000 কোটি টাকা দিয়ে ওরা আইপিএলটা স্পন্সরশিপ নিয়েছে বটে, কিন্তু এই টাকাটা ওরা আরামসে তুলে নেবে। সিমিলারলি যদি আপনি দেখেন, আমি আরেকটা জিনিস যেটা দেখলাম, জিও ক্লাউড সার্ভিস শুরু করেছে। অর্থাৎ আপনি গুগলের মতো ভাবে কোনো ডেটা যদি স্টোর করতে চান, তাহলে জিও ক্লাউড সার্ভিস নিতে পারবেন, সেটারও টাকা নিচ্ছে। আচ্ছা, এরপর যদি দেখেন জিও সার্ভিসে ওদের যে মান্থলি সাবস্ক্রিপশন গুলো রয়েছে, মানে আপনার মোবাইল ফোনে যে চার্জ করছেন, রিচার্জ করছেন, তার সাথে কিন্তু এই জিও সাওয়ান, জিও মিউজিক এবং তার সাথে ধরুন জিও সিনেমা গুলোকে অ্যাড করে দিচ্ছে, মানে অপশন রেখেছে, আপনি চাইলে সেখান থেকেও নিতে পারবেন। তাহলে এইভাবে দেখা যাচ্ছে বিয়ের খরচ বলুন, কি যাই বলুন, সোনার মোড়ানো পোশাক বলুন, সবই কিন্তু এই জিও থেকে তুলে নিচ্ছে। বলা চলে এই মুকেশ আম্বানি যখন আগে রিলায়েন্সের সঙ্গে যুক্ত ছিল, তখন ওদের বিজনেস যতটা না চলতো, জিও লঞ্চ করার পর পুরো মার্কেটটা পুরো খেয়ে নিয়েছে, মানে মনোটোনাস করে ফেলেছে। ছোট বড় কেবল অপারেটর গুলো তো ব্যবসা হারিয়েছে। তারপরে গিয়ে এই সমস্ত টেলিকম কোম্পানিগুলো তাদের রেট বাড়িয়েই যাচ্ছে 5G পরিষেবা দেওয়ার নাম করে। তাতে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা সত্যি একটা বোঝা হয়ে যাচ্ছে দিন দিন, জাস্ট বোঝা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউন অন বং স্টোরিজ, আর প্লিজ ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর আমাকে আরো সাপোর্ট করুন আরো এরকম ভিডিও বানানোর জন্য। স্টে টিউন অন বং স্টোরিজ।